দাদা আমরা দেখছি যে 58 লক্ষ মানে নাম বাদ যাচ্ছে, এসআইআর নাম বাদ গেল খসড়া তালিকা প্রকাশ পেলে। তো এই নিয়ে আপনার কি বক্তব্য, যদি একটু বলেন আমাদের চ্যানেল। দেখুন, 58 লক্ষ নাম বাদ গেছে, এটা মানে প্রধান বিরোধীরা বলেছিল যে এখানে মোটামুটি 1.5 কোটির মতন, 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে। তো সেখানে 58 লক্ষ, এখনো সময় আছে, 59-60ই ধরে নেন। এইবার 60-এর পর যদি আরো কিছু যারা নাম ওঠেনি তারা যখনই হবে সেখান থেকে কিছু বাদ যাবে। তো এটা মোটামুটি যাই বাদ যাক না কেন, তবে একটা জিনিস হচ্ছে কি, পশ্চিমবঙ্গের ট্যাক্সের পয়সায় এই নির্বাচন কমিশন এসআইআর করেছে। তো এসআইআর করেছে সাধারণ মানুষের ভোটার দান, যারা পশ্চিমবঙ্গবাসী এবং যারা ভারতবাসী তাদের জন্য। এই যে বাদ গেছে নাম, এখানে একটা জিনিস হচ্ছে মানে শাসক দলের অনেকটা চিন্তন বাড়লো, এবং বিরোধী দল যদি মনে করেন যে আমি ক্ষমতায় আসবো, তাদেরও চিন্তার ভাঁজ বাড়লো। এই কারণে বলছি যে শাসক দল কিন্তু একটা জায়গায় পিছিয়ে আছে, তারা ব্যাট করছে, আর বিরোধী দলকে তারা পিছিয়ে নেমে এসে ব্যাট করতে হবে, মানে সংগঠন। সেই সংগঠনটা যদি না বাড়াতে পারে, তাহলে বিরোধীরা যতই স্বপ্ন দেখুক যে আমি এখানে এসে পৌঁছে যাব, সংগঠন কিন্তু তৃণমূলের কাছে অনেক রয়েছে, কারণ তারা শাসক দল, তারা ক্ষমতায় রয়েছে, এটা তারা ওভারকাম করতে পারবে। যদি বিরোধী দলকে যদি মনে করে যে এবারে, মানে প্রধান বিরোধী দল মানে ভারতীয় জনতা পার্টি, যদি মনে করে যে এখানে ক্ষমতায় আসবো, তাহলে কিন্তু অনেক বেশি লড়াই করতে হবে, সংগঠনের দিকে তাকাতে হবে। কারণ আর একটা জিনিস ইতিমধ্যে যেটা বলবো, সেটা হচ্ছে কি, এখানকার যিনি সভাপতি শ্রমিক বাবু, যে ঘোষণা হয়ে যাওয়ার আগে 3-3.5 মাস হয়ে গেল, এখন অব্দি কমিটি করতে পারেনি। কমিটি না করলে কিভাবে তারা ভোটে দাঁড়াবে এবং লড়বে? শুধু খালি এসি ঘরে থেকে আর টিভিতে বক্তব্য রেখে তো আর ভোটে যেতে যাবে না, সংগঠনকে বাড়াতে হবে। যদি সংগঠনের দিকে যোগ দেয়, তাহলে এসআইআর হয়েছে, তাহলে কিন্তু বিহারে যেমন হয়েছে এখানেও তাহলে কিছু হলেও তারা ফলপ্রসূ ফল পেতে পারে। আপনাদের যে গীতা পাঠের অনুষ্ঠান আপনারা করবেন, সেই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, আমি আবারও বলছি, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যেটা ব্রিগেড পরেড গ্রাউন্ডে হয়েছিল, সেখানে বহু সনাতনী মানুষের ইচ্ছা ছিল যেতে পারে, এবং তাদেরকে কথা মাথায় রেখে আবার নতুন করে অজস্র কণ্ঠে গীতা পাঠ করছি। এবং এই কেন গীতা পাঠ করছি, যে পশ্চিমবঙ্গে সমগ্র হিন্দুদেরকে জাগৃত করার জন্য, একত্রিত করার জন্য। এবং এটা কিন্তু কোনো রাজনৈতিক রং নেই, কোনো রাজনৈতিক দল করছে না, এটা করছে বঙ্গীয় সনাতনী ঐক্য সংহতি সুরক্ষা মঞ্চ বলে একটা সংস্থা, তাদের এবং তার চেয়ারপারসন আমি, এবং আমার সঙ্গে আমার পুরো টিম আছে। এই টিম নিয়ে, এবং আমাদের নারী শক্তি আছে, এবং নারী শক্তিটা না থাকলে এগোতে পারবো না, এবং তাদেরকে নিয়ে আবার নতুন করে সনাতনী মানুষদেরকে জাগানোর জন্য অজস্র কণ্ঠে গীতা পাঠ রেখেছি। এবং এমন জায়গায় রেখেছি যেখানে মাহেশের শানপিড়ি মাঠ, জগন্নাথ বাড়ি মন্দির, যেখানে 650 বছরের রথ, যেখানে মানুষের আবেগ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, সেখানে যায়। তো সেই মাঠেতে আবার অজস্র কণ্ঠে গীতা পাঠ রেখেছি। এবং আরেকটা মহৎ উদ্দেশ্য আমি নিয়ে এগোচ্ছি, সেটা হচ্ছে গিয়ে বাচ্চারা যারা স্কুলে পড়ে, যারা কলেজে যাচ্ছে সবে, মানে সন্ধে আরতি দেওয়া ভুলে গেছে, তারা মানে গীতা এবং ধর্মীয় আচরণ করতে ভুলে গেছে। তো সেইগুলোকে যাতে নতুন করে জোড়া যায়, তার জন্যই আমার এই প্রচেষ্টা। এবং আমি সকল সনাতনী মা, ভাই, বোন, বাচ্চা প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, ওই দিন আসুন। যারা 5 লক্ষ কণ্ঠে যেতে পারেননি, আবার সুবর্ণ সুযোগ, বারবার সুযোগ আসে না, এই সুযোগ হাতছাড়া করবেন না। আপনারা আসলে আপনাদের বাচ্চা, আপনাদের পরিবার, আপনাদের মনের শুদ্ধিকরণের জন্য এই গীতা পাঠ রেখেছি। অসংখ্য